আসসালামু আলাইকুম। তো এ পর্বে আমরা শিখব যে কিভাবে একটি অ্যাট্রাকটিভ ইমেজ ডিজাইন করব আমাদের গিগের জন্য। তো গিগের জন্য আপনি যদি ফাইবার ফর্মে আসেন তাহলে এই একটা পেজ পাবেন। এখানে তাদের বেশ কিছু সিস্টেম দেখানো আছে, যে সিস্টেম ফলো করলে তাদের হিসেবে এই ইমেজগুলোকে গুড বা ভালো বলা হয়। ঠিক আছে, আম, তারা এখানে যেটা যেটা বলেছে আমি একটু প্রত্যেকটাকে রিভিউ করব। সেটি হচ্ছে তারা প্রথমে যেটাকে নজর দিয়েছে সেটা হচ্ছে কোয়ালিটি। আপনার ইমেজকে অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে। যেমন এখানে এখানে দুইটা ইমেজ কিন্তু সেম, বাট এইটার কোয়ালিটি কিন্তু দেখেন লেস, একটু মানে খারাপ কোয়ালিটি, ঝাপসা ঝাপসা, এবং এটা কিন্তু ক্লিয়ার। সো আপনাকে অবশ্যই আপনার গিগ ইমেজটাকে ক্লিয়ার হতে হবে। এখন ক্লিয়ার কিভাবে করবেন? তো ক্লিয়ার করার জন্য ফাইবারে গিগ ইমেজ হচ্ছে 550 থেকে 370। ঠিক আছে, আমি যদি ফাইবার গিগ ইমেজ দিই, ফাইবার গিগ ইমেজ, ফাইবার গিগ ইমেজ দিয়ে যখন আমি গুগলে সার্চ করব, আমার নেটওয়ার্কের অবস্থা একেবারেই খারাপ। এটা দেখেন রিলোড হচ্ছে। আচ্ছা, আমি কেটে দিই। ফাইবারের গিগ ইমেজের সাইজ হচ্ছে 550 গুণন 370 পিক্সেল। সো আপনি এটাকে ডিরেক্ট এইরকম সাইজ না দিয়ে আপনি এটাকে একটু বড় করে নেবেন। যেমন আমি একটু দেখাই, আপনি যদি ফটোশপ ইউজ করেন তাহলে হচ্ছে এখান থেকে ফাইল থেকে নিউয়ে যাবেন, নিউ থেকে আপনি একটা গিগের ইমেজ দিবেন। আমি গিগের ইমেজটা দেই 550 370, এটা দিয়ে জাস্ট ওকে করলাম। এই ইমেজটা কিন্তু আমাদের গিগের প্রপার সাইজ, বাট আমি এই সাইজে ডিজাইন করব না। আমি জাস্ট এটা ক্রপ করে নিব, ক্রপ টুলে ক্লিক করব। আমি ফটোশপ সিসি 2018টা ইউজ করতেছি, আপনারা এটা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে জাস্ট ক্রপে ক্লিক করে আমি শিফট অল্টার চাপ দিয়ে ধরে এটা একটু বড় করে নিব। ঠিক আছে, এতটুকু বড় করে নিয়ে জাস্ট হচ্ছে আমি এটা ছেড়ে দিব। এখন কিন্তু আমি এটাতে আমি ইচ্ছা মতো ডিজাইন করে আমি কিন্তু এটাকে ফাইবারে আপলোড করে দিতে পারি। দেখি এটা সাইজ বর্তমানে কত আসছে। বর্তমানে এটা যদি সাইজ আমি দেখি তাহলে দেখেন 1300 প্লাস এবং 900 প্লাস হয়ে গেছে। ঠিক আছে, সো আপনি চাইবেন, আপনি চেষ্টা করবেন যে একটু ইমেজের সাইজগুলো ঠিক এভাবে ক্রপ করে বড় করে নিয়ে দেন হচ্ছে ডিজাইন করা। আর আপনি যদি এমনিতে ক্রপ ধরে জাস্ট এমনিতে টানাটানি করেন তাহলে কিন্তু এক পাশে বড় হবে এক পাশে ছোট হবে, এভাবে কিন্তু করা যাবে না। আপনাকে ঠিক সেম সাইজে সেম আয়তনে আস্তে আস্তে টেনে টেনে এটাকে বড় করতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে অবশ্যই এখানে ক্রপ টুলে ক্লিক করে শিফট অল্টার কিবোর্ড থেকে প্রেস করে ধরে তারপরে হচ্ছে এটা শিফট অল্টার চেপে ধরে দেন হচ্ছে আপনার মাউস দিয়ে এটাকে ছোট বড় করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটাকে একটু বড় করে নিয়ে দেন হচ্ছে যদি আপনি কোনো ডিজাইন করেন তাহলে কিন্তু সেটা কোয়ালিটি বাজে আসবে না, কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে কপিরাইট। প্রথম কথা হচ্ছে ফাইবারে আপনি কোনো গিগ ইমেজ কপিরাইট ইউজ করতে পারবেন না। এটা হচ্ছে অনেক বড় একটা বিষয়। সে ধরেন আপনি একটা কপিরাইট ইমেজ ইউজ করেছেন এবং সেখানে মোটামুটি দুই একটা অর্ডারও চলে আসছে, আপনি ভাবতে পারেন যে হ্যাঁ কপিরাইট ইমেজ ইউজ করেছি বাট কোনো ক্ষতি হয়নি। এই আশা নিয়ে যদি আপনি বসে থাকেন দেখবেন একটা সময় যখন আপনি ভালো একটা প্রোফাইলে চলে গেছে, আপনার প্রোফাইলটা ভালো পর্যায়ে চলে গেছে, হয়তো বা ওই গিগটাই ভালো পর্যায়ে চলে গেছে, তখন কেউ আপনার গিগে এসে কপিরাইট ক্লেম দেওয়ার সাথে সাথে আপনার গিগটা কিন্তু পুরোটাই ডিলিট করে দিবে ফাইবার। তখন আপনার ওই যে টপে অ্যাকাউন্ট চলে গেছিলো সেই টপ থেকে এক ধামকায় নিচে চলে আসবে। সো আপনি বি কেয়ারফুল থাকবেন যে কখনোই কারো ইমেজ ইউজ করতে পারবেন না, কখনোই কারো ডিজাইন ইউজ করতে পারবেন না। আর বিশেষ করে ফাইবার থেকে কারো ইমেজ ডাউনলোড করে নিয়ে সেই ইমেজ হুবহু, এটা তো একেবারেই যাবে না। ঠিক আছে, তাহলে আপনি যেভাবে ইমেজ কালেক্ট করবেন, সে ধরেন আমি একটা ডিজাইন করব, সেক্ষেত্রে আমার একটা মেয়ের ছবি লাগবে। আমি বলি একটা মেয়ের ছবি লাগে, সেক্ষেত্রে আমি কিভাবে কি করব? তো আমি জাস্ট সে গুগলে সার্চ করব যা গার্ল ইমেজ। গার্ল ইমেজ দিয়ে যখন সার্চ করবেন এখান থেকে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে হচ্ছে অ্যাডভান্স সার্চে ক্লিক করবেন এবং সবার নিচে ইউজ রাইট ক্লিক করে এখানে সবার নিচে ফ্রি টু ইউজ শেয়ার অর মডিফাই এটা দিয়ে জাস্ট অ্যাডভান্স সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনি আপনার ইমেজে যাবেন, যাওয়ার পরে যে মেয়ের ছবিগুলো আছে বা যারে ছবি আপনার দরকার হয় আপনি এই ছবিগুলো সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এইগুলোর জন্য আপনাকে কেউ ক্লেম দেবে না। ঠিক আছে, সো আপনি এইগুলো থেকে ইমেজ নিয়ে নিয়ে একটা সুন্দরভাবে একটা ডিজাইন করতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে ক্লিক বেইট।
আপনাকে আপনার ইমেজকে এমনভাবে তৈরি করা যাবে না, ফাইবার এটা বলেছে যে যে ইমেজটা দেখলে মানুষ আপনার ইমেজে ক্লিক করার জন্য বা আপনি ইমেজের মধ্যে ক্লিক হেয়ার বা অর্ডার নাও এসব কথা উল্লেখ করতে পারবেন না। এটা হচ্ছে ফাইবারের কথা, বাট এটা আপনি ইউজ করতে পারেন। এটা হচ্ছে আমি আপনাকে বলবো যে এটা ইউজ করলে কোনো সমস্যা হবে না, বাট জাস্ট ফাইবার এখানে বলেছে যে কোন কোন কী কী করলে এখানে জাস্ট হচ্ছে গিগ ইমেজগুলো সুন্দর লাগবে, ঠিক আছে। তারপরে হচ্ছে বাজেট কোনো ইউজ করা যাবে না। ব্যাজ, সরি, এটা এগুলোকে বলা হয় ব্যাজ, যেমন হচ্ছে লেভেল 2 সেলারের ব্যাজ, তারপরে হচ্ছে 100% স্যাটিসফাইড ব্যাজ, এগুলো এখানে ইউজ করা যাবে না। এগুলো ইউজ করা যাবে না, এখানে ফাইবার বলে দিয়েছে, ঠিক আছে। সো এই বিষয়ে আমাদেরও পরবর্তীতে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপরে হচ্ছে টেক্সট, টেক্সট লেখা যাবে, বাট টেক্সট এরকম এলোমেলোভাবে লেখা যাবে না। আপনি সবসময় চেষ্টা করবেন আপনার ফাইবার গিগকে সিম্পল রাখা, ঠিক আছে। সিম্পল ডিজাইন করার চেষ্টা করবেন এবং আপনার যে সার্ভিসটা জাস্ট একটা কথায় লেখা শেষ করে দেবেন। যেমন হচ্ছে আপনি যদি লোগো ডিজাইনে কাজ করেন তাহলে আপনার ইমেজের মধ্যেও জাস্ট বড় করে লেখা থাকবে লোগো ডিজাইন বা লোগো ডিজাইন সার্ভিস। জাস্ট আপনার ক্যাটাগরিটা আপনি জাস্ট উল্লেখ করে দেবেন, বাট এত কিছু লেখার কোনো প্রশ্ন আসে না। এত কিছু লিখলে দেখা যায় যে ইমেজের ডিজাইনের কোয়ালিটি খারাপ হয়ে যায়, হ্যাঁ। এবং এই লেখাগুলো আপনি কীভাবে লিখবেন সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। তারপরে হচ্ছে লোগোর ক্ষেত্রে বা কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনি একটা ইমেজের মধ্যে কয়েকটা লোগো আপনি ইউজ করতে পারবেন না। আপনি একটা ইমেজের মধ্যে জাস্ট একটা লোগোই ইউজ করার চেষ্টা করবেন। যারা বিশেষ করে লোগো ডিজাইনে কাজ করবেন তারা কিন্তু একটা ইমেজের মধ্যে দেখা যায় কয়েকটা ডিজাইন রেখে রেখে গিগ তৈরি করে, বাট ফাইবার বলেছে যে আপনি এগুলো না করে জাস্ট একটা ইমেজের মধ্যে একটা ডিজাইনে রাখার চেষ্টা করবেন। বাট এটার ক্ষেত্রে কথা আছে, এটাও আমি পরবর্তীতে বলবো। তারপরে হচ্ছে একটা ইমেজ, সেটি হচ্ছে আপনার সাইজকে কম বেশি করা যাবে না, আপনার প্রপার সাইজে কাজ করতে হবে। যেমন হচ্ছে আমি যে সিস্টেমটা দেখিয়ে দিয়েছি এটা কিন্তু প্রপার সাইজ, আপনি 550 থেকে 377 এটা যে একটা সাইজ আছে, বাট আপনি যদি ক্রপ করে যদি এটা বড় করেন, যেটাই করেন না কেন সাইজ কিন্তু বিকৃত হচ্ছে না, ঠিক আছে। তাদের সাইজ কিন্তু ঠিকই থাকছে, তাদের মাপটা কিন্তু ঠিকই থাকছে। বাট আপনি যদি দেখা যায় যে এভাবে আপনি ইমেজ নিয়েছেন, এভাবে উল্টাপাল্টাভাবে সাইজ নিয়েছেন, এটা কিন্তু লম্বায় চ্যাপ্টায় দেখা যাচ্ছে বড় হয়ে গেল। এই ইমেজগুলো যদি এইভাবে ডিজাইন করে যদি ফাইবারে আপলোড করেন তাহলে কিন্তু পরিণতি এই টাইপের হবে। সো এটা করা যাবে না, ফাইবারের প্রপার সাইজে আপনাকে ইমেজটা ডিজাইন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা বড় যে বিষয় সেটি হচ্ছে আমাদের প্রোফাইলে যদি 7টা গিগ দেওয়া যায়, আমরা কিন্তু 7টা গিগের ইমেজ একটাই রাখবো না, আমরা 7টা গিগের ইমেজ 7 রকম রাখার চেষ্টা করব, ঠিক আছে। যদি আপনার লোগো ডিজাইনে আপনি আপনার প্রোফাইলে 7টা গিগে রাখেন, সেক্ষেত্রে আপনি ফার্স্ট গিগে একটা ডিজাইন রাখবেন, সেকেন্ড গিগে একটা ডিজাইন রাখবেন, থার্ড গিগে একটা ডিজাইন রাখবেন, এরকম করে সম্পূর্ণ গিগের ইমেজগুলো আলাদা আলাদা রাখার চেষ্টা করবেন। এক ইমেজ বারবার ইউজ করা যাবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি যদি বিশেষ করে এটা কাজ করে হচ্ছে প্রোফাইল পিকচারের ক্ষেত্রে, এবং আপনি যদি ফেস ভিডিও করেন সেক্ষেত্রে। সো আপনার প্রোফাইল পিকচার অবশ্যই আপনার ইউনিক হতে হবে। প্রোফাইল পিকচার অনেকে আছেন যে কোনো মেয়ের ছবি দেন অথবা কোনো সেলের ছবি দেন, ফেক ইমেজ ইউজ করেন অথবা যাই করেন না কেন, এটা কখনোই করা যাবে না। আপনার অবশ্যই ফেস শো করতে হবে, এটা ফাইবারের রুলস। কিন্তু সেক্ষেত্রে একটা কথা আছে, আপনি যদি আপনার নামে অ্যাকাউন্টটা না করে থাকেন, ধরেন আপনি আপনার মায়ের নামে অ্যাকাউন্ট খুলেছেন, সেক্ষেত্রে যদি আপনি আপনার ছবি দেন, কোনো দিন যদি সেটা ভেরিফাই আসে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। সো আপনি যদি আপনার ফ্যামিলি মেম্বার, আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে আপনি আপনার ফ্যামিলি মেম্বারের কারো একটা ছবি কারো নামে অ্যাকাউন্টটা খুলবেন, দেন হচ্ছে প্রোফাইল পিকচারটা আপনি একটা নিজের তৈরি লোগো ইউজ করবেন। কখনোই লোগোটা আবার কপিরাইট করা যাবে না, নিজের তৈরি লোগো ইউজ করতে পারবেন, হয়তো লোগো না হয় প্রোফাইল পিকচার। এবং প্রোফাইল পিকচারটা আমি সাজেশন করবো, প্রোফাইল পিকচার যদি আপনি ইউজ করেন তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। এবং প্রোফাইল পিকচার কখনোই ফেক ইমেজ ইউজ করবেন না। আর অনেকের ধারণা আছে যে মেয়েদের ইমেজ ইউজ করে কাজ আসে বা কাজ বেশি পাওয়া যায়, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আপনি ছেলে হন অথবা মেয়ে হন, কোনো সমস্যা নেই, আপনার চেহারা খারাপ হোক আর যাই হোক কিছুই নেই, আপনি সবসময় চেষ্টা করবেন আপনার একবারে অরিজিনাল ইমেজটা ইউজ করার। এবং ইমেজ কখনো চেঞ্জ করবেন না, আপনি একবারে বেসে একটা জাস্ট ইমেজ ইউজ করবেন আপনার প্রোফাইলে। ইমেজ ইউজ করলে কিন্তু আপনি যদি কাজ করতে করতে ইমেজ ইউজ করেন, ধরেন আপনি 10টা ব্যয়ের সাথে কাজ করেছেন, কাজ করার পরে যদি আপনি যে ইমেজটা চেঞ্জ করে দেন, তখন দেখবেন ওই 10টা ব্যয় আপনার কাছে আর রিটার্ন আসবে না। এটা কিন্তু আমার নিজের সাথে হয়েছে। আমার প্রোফাইলে
প্রথমে আমার ইমেজ ছিল, বাট আমি যখন আমার কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, সো কোনো এক সমস্যার কারণে আমাকে আমার ইমেজ, আমার আইডেন্টিটি চেঞ্জ করতে হয়। সো তখন আমি আমার মায়ের নামে আমার অ্যাকাউন্টটা খুলি এবং প্রোফাইল পিকচার একটা লোগো বসিয়ে দিই, ঠিক আছে। তখন আমার মেবি অর্ডার কমপ্লিট হয়েছিল 30টার মতো। কিছু কিছু বায়ারের কাছে আমি রেগুলার কাজ করতাম, তো যখনই আমি প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দিয়েছি তখন থেকেই আমি লক্ষ্য করেছি যে আমার আগের ক্লায়েন্টগুলো আমার কাছে আর কেউ ফিরে আসেনি। তাদেরকে আমি পরবর্তীতে মেসেজ করেছিলাম যে আমার প্রোফাইল পিকচার আমি চেঞ্জ করেছি, বাট আমি এটা, তারপরে কিন্তু তারা আর ফিরে আসেনি। সো এই বিষয়টা মাথায় রাখবেন যে প্রোফাইল পিকচারটা অবশ্যই আপনার ইউনিক হতে হবে। এবং সবার শেষে যেটা কথা সেটা হচ্ছে আপনি আপনার গিগ ইমেজকে অবশ্যই এমন কিছু রাখার চেষ্টা করবেন সেটা যেন দেখলে বোঝা যায় আপনার সার্ভিস রিলেটেড। এখন হয়েছে, এখানে দেখেন উদাহরণ দেওয়া হয়েছে, এখানে আপনি একটা সার্ভিসের কথা লিখেছেন, কোম্পানি বিজনেস প্ল্যান তৈরি করে দিবেন, বাট সেই ক্ষেত্রে যদি আপনি আলুর ছবি দেন সেটা কিন্তু কাজ করবে না ফাইবারে। ফাইবারে সেটা অ্যাপ্রুভ করবে, বাট আপনি কিন্তু সেখানে সেল পাবেন না। সো আপনি যে টাইপের, যে ক্যাটাগরিতে কাজ করবেন, যে সার্ভিসটা প্রোভাইড করবেন, সেই সার্ভিসের একটা রিলেটেড আপনি হচ্ছে ইমেজ আপনার গিগে দিবেন, ঠিক আছে। এবং আরেকটা কথা আমি প্রোফাইল পিকচারের ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে আপনার প্রোফাইল পিকচার তোলার সময় অবশ্যই পিছনে আপনার ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে সেটা অবশ্যই একটু ভালো স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করবেন। ভালো স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করবেন। আপনাদের বন্ধু বান্ধবের কাছে যদি কোনো ডিএসএলআর ক্যামেরা থাকে, পারলে ডিএসএলআর ক্যামেরা দিয়ে একটা প্রোফাইল পিকচার তৈরি করে নেবেন। আর যদি পারেন সেটা হচ্ছে আপনি একটা ভালো পোশাক পরে, ভালো পোশাক পরে ভদ্র হয়ে একটু হেসে একটা হাসি মুখে আপনার পিকচারগুলো তোলার চেষ্টা করবেন যেন আপনাকে প্রফেশনাল মনে হয়, ঠিক আছে। এখন অনেকে বলে যে ভাই আমি তো সাইজে অনেক ছোট, বা আমি, আমার 18 বছর হয়নি, আমার কম বয়স, আমাকে দেখতে ছোট ছোট লাগে, সেক্ষেত্রে আমি কি ইমেজ ইউজ করবো? হ্যাঁ, আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যত ছোটই হন না কেন, আপনি নিশ্চিন্তে আপনার প্রোফাইল পিকচার আপনি দিবেন, ঠিক আছে। অবশ্যই মুখে হাসি রেখে আপনার প্রোফাইল পিকচারটা দিতে হবে। তো এই ছিল আমাদের ফাইবারে ইমেজ নিয়ে আলোচনা, এবং আমি আরও একটি পর্ব করব যে আমরা কিভাবে ডিজাইন করব, কোন ইমেজগুলো তৈরি করলে, কিভাবে ইমেজ তৈরি করলে আমাদের গিগগুলো র্যাঙ্ক হবে, এবং কোন ইমেজ তৈরি করলে আমাদের বেশি অর্ডার পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সো সেই বিষয় নিয়ে আমি আরও টিউটোরিয়াল করব। সো এই টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।